আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো লাইক অ্যাজ ইউজুয়াল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আজকে আমরা স্ট্রাকচার শিখব। অ্যান্ড আমরা এখন এই স্ট্রাকচার কন্টিনিউয়াসলি শিখবো কারণ এগুলো খুবই প্রয়োজন ইংলিশে কথা বলার জন্য। সেই কারণে আমি রেগুলারলি ক্লাস দিচ্ছি যাতে আপনাদের কাছে ইংলিশে কথা বলাটা অ্যাকচুয়ালি খুবই ইজি হয়ে যায়। সো আমরা প্রতিনিয়ত এখন স্ট্রাকচারই শিখবো। চলুন আজকে আমাদের এই ভিডিও শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। সো আমরা আজকে যে প্রথম স্ট্রাকচারটা শিখবো সেটা হচ্ছে আমরা যখন বাংলায় বলে থাকি যে দেখে মনে হচ্ছে তুমি খুব দুর্বল, দেখে মনে হচ্ছে তুমি এটা করতে পারবে না, দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, দেখে মনে হচ্ছে সে কিছু খাচ্ছে। সো অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে কেউ কিছু করছে এটসেট্রা। তো আপনি তখন এই স্ট্রাকচারটা ফলো করতে পারেন। ইট লুকস লাইক প্লাস সেন্টেন্সেস। এখন আপনারা তো অবশ্যই জানেন যে সেন্টেন্সের জায়গায় আপনি যে কোনো সেন্টেন্স বসাতে পারেন যদি সেটা কোনো অ্যাকচুয়ালি মিল থাকে অ্যান্ড ইট লুকস লাইকের সাথে সেটা যেন ম্যাচ হয় অ্যাকচুয়ালি, যেন ওভারঅল আপনার সেন্টেন্সের যেন একটা মানে থাকে আর কি। তো আপনি যে কোনো সেন্টেন্সে অ্যাড করতে পারেন। দেখে মনে হচ্ছে তুমি খুব দুর্বল, তো আমরা এখানে নেব ইট লুকস লাইক, তারপরে নেব সেন্টেন্স। এখন তুমি খুব দুর্বল এর বাংলা হচ্ছে ইউ আর ভেরি উইক, ইউ আর ভেরি উইক। তো দেখে মনে হচ্ছে এর জন্য আমরা নেব ইট লুকস লাইক, অ্যান্ড তুমি খুব দুর্বল এর জন্য নেব ইউ আর ভেরি উইক। দেন টেকনিক্যালি এটা হবে ইট লুকস লাইক ইউ আর ভেরি উইক, ইট লুকস লাইক ইউ আর ভেরি উইক। দেখে মনে হচ্ছে তুমি এটা করতে পারবে না। সো সেম, ইট লুকস লাইক ইউ ওয়ন্ট বি এবল টু ডু ইট, ইট লুকস লাইক ইউ ওয়ন্ট বি এবল টু ডু ইট। তুমি এটা করতে পারবে না এর ইংলিশ হচ্ছে এটা, অ্যান্ড দেখে মনে হচ্ছে এর ইংলিশ হচ্ছে এটা। দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, ইট লুকস লাইক ইট মে রেইন, ইট লুকস লাইক ইট মে রেইন। দেখে মনে হচ্ছে সে কিছু খাচ্ছে, ইট লুকস লাইক সি ইজ হ্যাভিং সামথিং, ইট লুকস লাইক সি ইজ হ্যাভিং সামথিং। তো এই ছিল আমাদের আজকের এই প্রথম স্ট্রাকচারটা যেখানে আপনি সেন্টেন্স বানানো শিখলেন, আর আশা করি আপনি স্ট্রাকচারটা খুবই পছন্দ করেছেন। সো শেষ পর্যন্ত দেখুন, তাহলে আরও অনেক কিছু শিখতে পারবেন। এখন আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটা। অ্যান্ড দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে আমরা যখন বাংলায় বলে থাকি যে এই তো সেদিন সে কাজটা করলো, এই তো সেদিন তোমাকে আমি বললাম, এই তো সেদিন তোমার সাথে কথা বললাম, এই তো সেদিন তুমি আমায় বকলে। তো এরকম টাইপের সেন্টেন্সেস আমরা অনেক সময় বাংলায় বলে থাকি আমাদের ডেইলি কনভারসেশনে। সো এই সেন্টেন্সগুলো কীভাবে আমরা বাংলাতে ইংলিশ করব? সো সিম্পল, এটা জাস্ট ট্রান্সলেট করার জন্য আপনাকে নিতে হবে এই স্ট্রাকচারটা। ফার্স্ট ইনডেফিনাইট প্লাস অনলি দ্য আদার ডে, অনলি দ্য আদার ডে। অ্যান্ড আপনি তো অলরেডি জানেন যে পাস্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তো আমরা পাস্ট ইনডেফিনাইট যেহেতু এখানে বুঝিয়েছি, ইট মিনস আমরা ওই স্ট্রাকচারটা নেব। এই তো সেদিন সে কাজটা করলো, এর জন্য আমি নেব প্রথমে পাস্ট ইনডেফিনাইট নেব, তারপরে অনলি দ্য আদার ডে। সো সিম্পল, ইংলিশ ইজ সো ইজি ইউনো। সো আপনি জাস্ট ভালো করে দেখুন, এই তো সেদিন সে কাজটা করলো, হি ডিড দ্য ওয়ার্ক অনলি দ্য আদার ডে, হি ডিড দ্য ওয়ার্ক অনলি দ্য আদার ডে। এই তো সেদিন তোমাকে আমি বললাম, I told you only the other day, I told you only the other day. এই তো সেদিন তোমার সাথে কথা বললাম, I talked to you only the other day, I talked to you only the other day. এই তো সেদিন তুমি আমায় বকলে, You rebuked me only the other day, You rebuked me only the other day. তো এরকমভাবে আপনি হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। জাস্ট পাস্ট ইনডেফিনাইট নিন অ্যান্ড অনলি দ্য আদার ডে এটা নিয়ে নিন, দেন আপনি এরকম টাইপের সেন্টেন্স নিচে অনেক বানাতে পারেন। সো এটি ছিল আমাদের সেকেন্ড স্ট্রাকচার। আমরা এখন দেখে নেব আমাদের 3 নম্বর স্ট্রাকচারটা। অ্যান্ড আমাদের 3 নম্বর স্ট্রাকচারটা এই সকল সেন্টেন্সের ওপর ভিত্তি করে আমরা করব। সো যেরকম আমরা বাংলায় বলে থাকি যে বাকি টাকাগুলো কোথায়, বাকি মোবাইলগুলো কোথায়, বাকি লোকগুলো কোথায়, বাকি চকলেটগুলো কোথায়। সো অনেক সময় আমরা বলে থাকি যে বাকি এগুলো কোথায়, ওগুলো কোথায়, এটসেট্রা। তো এই সকল সেন্টেন্সগুলো আপনাকে বাংলা থেকে ইংলিশ করার জন্য মূলত এই স্ট্রাকচার নিতে হবে। হোয়ার, ইজ অথবা আ, দ্য রেস্ট অফ প্লাস নাউন। সো ইন ডিটেল এখন এটা বুঝতে পারবেন, একটু লক্ষ্য করবেন। বাকি টাকাগুলো কোথায়, এই জন্য আমরা নেব হোয়ার ইজ দ্য রেস্ট অফ মানি। সো এখানে আমরা আ অথবা ইজ নিতে পারি। আমরা এখানে ইজ নিয়েছি কারণ টাকা এখানে আনকাউন্টেবল, অর্থাৎ গোনা যায় না।
ওকে, অ্যাকচুয়ালি যেহেতু মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, অ্যাকচুয়ালি গুণা যায় না এরকম একটা নাউন, ঠিক আছে? সেই কারণে আমরা ইজ ইউজ করেছি। হোয়ার ইজ দ্য রেস্ট অফ মানি? বাকি মোবাইলগুলো কোথায়? হোয়ার আর দ্য রেস্ট অফ মোবাইলস? হোয়ার আর দ্য রেস্ট অফ মোবাইলস? এখন আপনি মোবাইল কিন্তু একটা নাউন এবং আমরা এর সাথে এস অ্যাড করেছি কারণ আমরা এখানে পুরোটা বোঝাচ্ছি যে বাকি মোবাইলগুলো কোথায়, এই কারণে আমরা এস অ্যাড করেছি। বাকি লোকগুলো কোথায়? হোয়ার আর দ্য রেস্ট অফ মেন? হোয়ার আর দ্য রেস্ট অফ মেন? যেহেতু ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন, সেইখানে আমরা এখানে মেন বসিয়েছি এবং আমরা বসিয়েছি। বাকি চকলেটগুলো কোথায়? হোয়ার আর দ্য রেস্ট অফ চকলেটস? হোয়ার আর দ্য রেস্ট অফ চকলেটস? সো এরকমভাবে আপনি হাজার হাজার সেন্টেন্স বলতে পারেন যে বাকি ছেলেগুলো কোথায়, এরকমভাবে আরও বলতে পারেন। সো এর সেন্টেন্স, এর ইংলিশ সেন্টেন্স কী হবে এটা আপনি জানান আমাকে কমেন্ট বক্সে। সো এইটি ছিল আমাদের 3 নম্বরের স্ট্রাকচারটা এবং আশা করি আপনি এই পর্যন্ত খুবই ভালো লাগছে আপনার ক্লাসটা। সো ভিডিওর সাথে থাকুন, আরও নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের শেষ স্ট্রাকচারটা আমরা এখন দেখে নেব। যখন আমরা বাংলায় বলে থাকি যে আমি বড়জোর তোমায় 10 টাকা দেব, তারা বড়জোর 1 বছর কাজ করবে। আরিসা বড়জোর 10 পর্যন্ত পড়বে, তুমি বড়জোর পরীক্ষায় পাস করবে। তো এরকম সেন্টেন্স আমরা প্রায়ই বলে থাকি আমাদের লাইফে যে তুমি বড়জোর এটা করবে, ওটা করবে, এটসেট্রা। তো এই সকল বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমরা মূলত এই স্ট্রাকচার নেব। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অ্যাট বেস্ট। সো এখন আমরা এই সকল বাংলার সেন্টেন্সের ইংলিশ করব। আমি বড়জোর তোমায় 10 টাকা দেব, এর জন্য আমরা কিন্তু নিতে পারি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অ্যাট বেস্ট। তো আমরা এখানে নেব আই উইল গিভ ইউ 10 রুপিস অ্যাট বেস্ট। আইল গিভ ইউ 10 রুপিস অ্যাট বেস্ট। তারা বড়জোর 1 বছর কাজ করবে। দে উইল ওয়ার্ক 1 ইয়ার অ্যাট বেস্ট। দে উইল ওয়ার্ক 1 ইয়ার অ্যাট বেস্ট। আরিসা বড়জোর 10 পর্যন্ত পড়বে। আরিসা বড়জোর 10 পর্যন্ত পড়বে। আরিসা উইল স্টাডি টিল 10th ক্লাস অ্যাট বেস্ট। আরিসা উইল স্টাডি টিল 10th ক্লাস অ্যাট বেস্ট। তুমি বড়জোর পরীক্ষায় পাস করবে। ইউ উইল পাস দ্য এক্সাম অ্যাট বেস্ট। ইউ উইল পাস দ্য এক্সাম অ্যাট বেস্ট। সো এরকমভাবে আপনি জাস্ট হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। জাস্ট আপনি সাবজেক্ট নেবেন, উইল নেবেন, ভার্বের ফার্স্ট ফর্ম নেবেন অ্যান্ড অ্যাট বেস্ট নেবেন। সো যেহেতু আপনারা জানি আমরা জাস্ট 4টা করে এক্সাম্পল আপনাকে দেখাই ইজি ওয়ার্ডসের সাথে ইজি সেন্টেন্স, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাতে আপনারা ক্লাসটা ইন্টারেস্টিং ফিল করেন। দ্যাটস ওয়াই উই জাস্ট গিভ ইউ 4 এক্সাম্পলস। তো আপনি চাইলেই হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন জাস্ট বাই ইউজিং ইউর ওন ওয়ার্ডস। অ্যান্ড ওয়েট, ক্লাস শেষ করার আগে আপনাদেরকে কিছু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং বিষয় শেখানো যাক। সো আমি দুবাই যাচ্ছি, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ইংলিশ কী হবে, তাহলে আপনি নর্মালি বলবেন আই এম গোয়িং টু দুবাই। ইয়া, ইটস টোটালি কারেক্ট, বাট এটা না বলে আপনি বলতে পারেন আই অ্যাম ফর দুবাই। আমি দুবাই যাচ্ছি, আই অ্যাম ফর দুবাই। আমি স্কুল যাচ্ছি, এটা আপনি আই অ্যাম গোয়িং টু স্কুল এটা না বলে বলতে পারেন আই অ্যাম ফর স্কুল। আই অ্যাম ফর স্কুল। আমি মার্কেট যাচ্ছি, সেম, এটা আপনি আই অ্যাম গোয়িং টু মার্কেট না বলে আপনি বলতে পারেন আই অ্যাম ফর মার্কেট। আই অ্যাম ফর মার্কেট। আই অ্যাম ফর মার্কেট। সো এইটা ছিল আজকে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট স্ট্রাকচারস, অ্যান্ড আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, যাতে আপনার কাছে আমার সকল ভিডিও পৌঁছে যায়। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট অল দ্য ভিডিওস ফ্রম মাই সাইড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও till the end, and take care brothers and sisters. আবারও দেখা হবে নতুন কিছু ক্লাসের সঙ্গে। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।